জানি মন নাই কই তোর একটা সোয়ার মাইরা দাঁত 32টা ফালাই দেই সাজুগুজু করে সারাদিন ঘরে বইয়া বইয়া না মন নাই কই ছুটা দিয়া বাড়ি মারি কারে তোরে পাগল হইছে মোর ফুলা পাগল হইছে হইছ তোমার ফুলা পাগল হইছে কমবে তুই পাগল তোর বাপ পাগল তোর চোদ্দ গুষ্টি পাগল বাবা কি হইছে তোমার ফুলা কেমন করতেছে দাও কি কথা আমার হাঙ্গা হইছে আমার না হাঙ্গা হইছে কোন সময় কার লাগে হালার বালা বেশি কথা কর তুই একটা মূর্খ অশিক্ষিত তুই আবার বিয়া করছিস আরেক মূর্খ রে আরে মা পুত্রে দেখছো তার তোর বাবা খিরে গেছে আচ্ছা কালু জাদু কেউ কষ্ট ঠাসেনি হ্যাঁ হইতে পারে নাহলে আমার ফুলার ব্যবহারটা এরকম হওয়ার কথা না হাই মোর ভালো ফুলাটাই বলে খারাপ হইলা কি বলে আমি বলে ভালো না আরে ভালো না তো তোরা বিয়ার আগে মনে করে তো 2-3 বছর প্রেম করছস কত আকাম কুকাম করছস তারপরে মাইন্ডের হাতে ধরা গায়ে বিয়া করছস তারপরে তগর সংসারে আমি জন্মগ্রহণ করছি তা আমি ভালো না হইলাম কেমনে এই কথা ওজন লাগি বলে এটা তো আমার কথা বাবা তোর এই কথা কে কইলো আল্লাহর বলা কারে বাবা করছ হ্যাঁ তোরে তুই আমার বাবা কবি আমি তোরে বাবা কমু হ্যাঁ বিয়ার 3 বছর আগে আমরা কি করছি না করছি এইসব কথা তুই কবি কা তুই পুতের মতো থাকবি অতিরিক্ত কথা কবি কিন্তু কেস লাগাই দিমু আর হ্যাঁ কেন মোরা যদি প্রেমবিরিতি না হতাম তুই একটু জন্মগ্রহণ করতে হয় পৃথিবীতে তো আইতি না প্রেম বিরতি করে আমি জন্মগ্রহণ করি নাই আমি জন্মগ্রহণ করছি তবে বিয়া হওয়ার পরে দেখছো তামসাটা দেখছো কি সমস্ত কথাবার্তা বলতেছে এই পুলা টাককালা অধপতনে চলে গেছে কালা জাদু করছে কনফার্ম কালা জাদু করে আমগো দুইজনের মধ্যে দ্বন্দ্ব লাগাই দিয়ে দুইজনকে আলাদা করার বুদ্ধি করছে কি একজন করছে তোমার এক্স গার্লফ্রেন্ড নি হইতে পারে মাও করবে মানে তার মানে তুই নিশ্চিত ওই তোর এক্স গার্লফ্রেন্ডের লাগে যোগাযোগ আছে না 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 ওইটা হালার বালা আমারে কেউ জাদু করে নাই এইগুলো হচ্ছে আমার শিক্ষা দীক্ষা হ্যাঁ তোরে এই শিক্ষা দিছি মোরাই তোরে এই শিক্ষা দিছিস যে তুই এই শিক্ষা পাবি তুই স্কুলে পাঠাই তুই পড়ালেখা করবি তুই মানুষের মতন মানুষ হবি তুই বড় চাকরি করবি এই যে মুখে স্বপ্ন আর তুই এই শিক্ষা পাইছিস তাই কাজ দিয়ে পাইছিস হালার বালা তোরা তো মোরে ভালো শিক্ষা দেস নাই তোরা সবসময় আমারে খারাপ শিক্ষা দিছ পাগল হইয়া গেছে তার ছিঁড়ে গেছে বাপ মানে কি পিলে সম্মান করে কথা বলতে হেঁটে জানে না মাও গর্বে মনে বাপ মার অসম্মান করা জুতাটা বাইরানো গালাগালি করা বাড়ি গাড়ির মধ্যে এইটা মারা এটি শিখা দেয় তুমি ওর কথা বিশ্বাস করো হ্যাঁ ও নিশ্চিত পাগল হয়েছে স্যারেরা কোনোদিন এই শিক্ষা দেয় আরে হো আমার স্যারে এইসব শিক্ষা দেয় আমি পাগল হই নাই আচ্ছা তোমাগুলোকে আমি যা যা করছি এটা কি অসম্মান অবশ্যই অসম্মান আমি তো মনে করছি এটা ভালো শিক্ষা হ্যাঁ কে তোকে স্যারে কি কইছে ইয়ে ভালো শিক্ষা বাপ মায়ের অসম্মান করে কথা বললে ও আমার স্যারে কইছে হল বাপ মার পায়ের নিচে এসে সন্তানের ব্যবস্থা ওরা আমি তো আর তোমার পায়ের নিচে থাকি না সবসময় উপরে থাকি এ লেগে কইছে সবসময় এরকম ব্যবহার করবি তাহলে সবসময় পায়ের কাছে থাকবি মানে আমি তো তোমার পায়ের কাছে থাকি না উপরে থাকি এ লেগে স্যারে কইছে তোমাকে লোকে এরকম ব্যবহার করতে তাহলে সবসময় পায়ের নিচে থাকবো তারপরে আমি বেহেস্তে দেবো শুনছো কথাটা শুনছো সারে বলে ওরে এই শিক্ষা দিছে তাই তো কই মোর ভালো পোলাটা এইভাবে খারাপ হইলো কি পিলে হ্যাঁ বাপ মারে গাইলে তারপর টিনের উপরে ইট ছুঁড়ে মারে হ্যাঁ তার মানে ওর সারে এইগুলো হিয়াই দিছে এটার কথা কইছে জুতা মারছি এটার কথা কইছে সারে আমার কথা কি কইছে জুতা মারতে আমার নিচে দিমু আল্লাহর ভালাই তোর পয়দা কইরা তোর মা যেরকম ভুল করছে আমিও আরেকটা ভুল করছি তোর পয়দা না করে একটা কুত্তা পয়দা করতাম আচ্ছা থাক কি বাপে বলে ঝগড়া শুরু করছে হনো এগো তো তোমার পোলার দোষ না তোমার পোলাই তো আর করতেছে না ওরে দিয়ে সারে করাইতেছে বুঝো না কে সারের যে দশটা হইবে হ্যাঁ মা সারের কাছ থেকে অনেক শিক্ষা দীক্ষা নিছি তো পেটে খিদা লেগে গেছে ভাত দাও না না এখন খাওয়া যাইবে না এখন তো সারের বাড়িতে যাবো এগুলো জিগামু নাহলে তো হ্যাঁ এবার পল্টি লইয়া হালাইবে আর ওই স্যান্ডেল বস তার সাথে দেখছো বুড়ো যারা মানুষ কি শুরু করছে কি হারো আয় লাগাইয়া হো গিন্নি ও গিন্নি আমার জন্য আরেকটা ললিপপ নিয়ে আসো তাড়াতাড়ি এই যে না হ্যাঁ ঠিক আছে তোমার হাতে তো একটা ললিপপ আছে আবার ওটাকে তুমি কি করবা যদি শেষ হয়ে যায় এটা কোনো কথা এই তুমি দিন দিন এগুলা কি শুরু করছে হ্যাঁ বাচ্চাদের মতো ললিপপ খাওয়া শুরু করে দিছো শুধু ললিপপ খাই না বাচ্চারা যা যা করে কাবাডি ডুডু তারপরে ওই যে ঝিকঝিক যা খেলে ওগুলোও শিখতেছি বাচ্চাকে মতো মন মানসিকতা না হলে ওদেরকে তো শিক্ষা দেওয়া যাবে না বুঝো না কেন তাই বলে কি দিন দিন তুমিও বাচ্চাদের মতো হয়ে যাবা
বাচ্চাদের শিক্ষা দিতে গেলে যে বাচ্চাদের মতো হইতে হইব এগুলো তোমার কে কইছে? হ্যাঁ শুনো, বাচ্চারা যে বান্দরামি করে ওদের সাথে না মিশে গেলে ওদেরকে কন্ট্রোল করা মহা মুশকিল হয়ে যাবে। তাহলে একটা কাজ কইরো, বাচ্চাদের মতো ল্যাংটা হইয়া মুখে ফিডার নিয়ে রাস্তাঘাটে হাইতো। ওইটাই করানো। ঠিক আছে, তুমি যেহেতু বলছো। না না, ওইটাই করেন আপনি ফিরতেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখছি আমার ভালো সাথে। এই পিলে বড়জাত ছাড়ের তুই ছাড়ন দেশ কি লিগাই? এই কাকে বজ্জাত স্যার বলছেন? আপনারে কেন কেন? আমার পোলারে আপনার কাছে পাঠাইছিলাম শিক্ষিত বানাবেন, একজন নম্র ভদ্র হয়। আপনি সেই শিক্ষা শিক্ষিত না করে আপনি কি শিক্ষা দিচ্ছেন? হবে ভালো শিক্ষা দিছি, জিজ্ঞেস করেন। হ্যাঁ, আপনি জিজ্ঞেস করেন কি শিখছে। কি বাবা, আমি তোমার ভালো শিক্ষা দিই নাই? কি এর ভালো শিক্ষা দিচ্ছেন? কি ভালো শিক্ষা? হ্যাঁ, আপনি কইছেন যে বাপ মারে গাইলে বা ঘরে যাইয়া উত্তক্ত করবা, এইগুলো ভালো শিক্ষা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কয় কি? এই আমি এগুলো তোমার বলেছি? কই না তো স্যার, আপনি তো আমার এইগুলো শিক্ষা দেন নাই। আপনি আমারে সবসময় ভালো শিক্ষা দিচ্ছেন। আপনি আমারে কইছেন যে স্কুলের শিক্ষকও কিন্তু বাপ মার চাইতে বড় শিক্ষক। হ্যাঁ। আপনি আমারে সবসময় কইছেন বাবা মারে শ্রদ্ধা করবা, সম্মান করবা, বাপ মার কথা উঠবা বসবা, বাপ মা যেভাবে কই সেভাবে চলবা। Right. কই এই কি কাজ শুনলে বলতে কথা? এও হ্যাঁ। তোমার পোলাই মনে হয় কোনো কিছুতে কাকগুটা খাইছে, স্মৃতি শক্তি হারাই গেছে, ওই যে বল। মনে থাকে না। এখন কয়েক কথা, একটু পরে কয় আরেক কথা। বাবা হ্যাঁ? কোন জায়গায় খাইছে বাইদা? আরে না, আমি ঠিকই আছি। মা তুমি সব পুনরাই মিথ্যা কথা কইতেছো। স্যার, আমার বাপ মা আমার কি কই জানেন? আমার কই সবসময় স্যারের লগে বিয়াদবি করবি বা স্যারের লগে বকাবকি করবি। স্যারে যদি তোরে ধমক দে তাহলে তুইও উল্টা ধমক দিবি। আমি যদি পড়া না পারি, তোরে যদি কোনোদিন তোর স্যারে মারে তাহলে তুইও উল্টা মারবি। তাই নাকি? ও, এই আপনাদের সাহস তো কম না? আমি আপনাদের ছেলেকে পড়াই তাই বলে সে আমাকে মারবে, এগুলো শিখে দেন? আরে না, মাথা খারাপ। আমরা এদিকে কিছু শিখে নাই, ও উল্টো পুল্টো কইতাছে। হ্যাঁ, আর হ্যাঁ মুখ দেখে কি মনে হয় যে মোরা খারাপ শিক্ষা দিমু? মোর পোলারে সব সময় শিক্ষা দিছি যে সবাই লাগে ভালো ব্যবহার করবা, কিন্তু ও তো উল্টা পাল্টা কথা কি লিখে বলতেছে এই তো বুঝতাছি না। উল্টা উল্টা কথা তোমরা কইতাছো। স্যার তো আমার সবসময় ভালো কথা কয়, ভালো শিক্ষা দেয়। তোমরাই তো আমার বাড়িতে যাওয়ার পরে খারাপ শিক্ষা দাও, কাউকে ভালো শিক্ষা ভালো না। এই সে একটা মাসুম বাচ্চা, সে কোনোদিন মিথ্যে কথা বলতে পারে না। আপনারা মা বাপ দুটোটা বেয়াদব। না। ছেলেকে এই ধরনের শিক্ষা দেন। আমি কিন্তু আপনাদের ছেলেকে আর পড়াবো না, কারণ এই ধরনের ছাত্র আমার দরকার নাই, যে ছাত্র মা বাপ চরম বেয়াদব। খারাপ বিয়াদব কইবেন না। তুই সাদের ডরাইতেছস, এলিকে উল্টা পাল্টা কথা বলতেছস? জি না স্যার, আপনি আমারে পড়াইবেন না কে? আপনি তো সবসময় আমারে ভালো শিক্ষা দেন। আপনি যদি আমার না পড়ান তাহলে আমি আমার বাপ মার কাছে থাকলে অনেক খারাপ হয়ে যাবো। আমার স্বামীরে তোমার মতো ছাত্ররে আর পড়াইতে দিব না, বুঝছো? স্যার, আপনি যদি আমার না পড়ান তাহলে তো আমি বিয়াদব হয়ে যাবো, নষ্ট হয়ে যাবো, আমার লেখাপড়া সব নষ্ট হয়ে যাবে। নষ্ট তো তুই হইয়াই গেছস। হ্যাঁ, তুই তো বিয়াদব হইয়াই গেছস। তোর মধ্যে আদব আছে? যে কিনা খারার উপরে আজকে মিথ্যা কথা কয়, হ্যাঁ উপরে কোনো সভ্যতা ভদ্রতা আছে নাই? তো বাড়ি নিয়ে তোর শিক্ষা দিতে হইবে, বুঝছস? শালা বিছাইয়া হারবার তোর ইচ্ছা মতো বাইরেই হইবে। মারো সমস্যা নাই, আমার স্যারের একটু সালাম করুন। কি ভক্তি দেখছো? স্যার, আসসালামু আলাইকুম। বান্দরের ঘরে বান্দর। এই মিয়া, হাই দুদু। আপদ বিদায় হয়েছে। আজকে থেকে ওই ছাত্রীরা আর পড়াইবে না, ঠিক আছে? এখন তুমি ঘরে চলো, আজকে থেকে আমারই পড়াবে। টাকা দিব কে? আরে বাবুজি, টাকার জন্য কি তুমি মান সম্মান বিসর্জন দিবা? ঘরে আসো। আমার নেশা হয়ে গেছে। আর কিরে মা, তুই এনে বই আসছিস কে? তা কি করবো আর? স্কুলে যাবি না? স্কুলে যাস নাই? স্কুলে যা কি করবো তুমি আমার কত? কি করছিস? স্কুলে যা লেখাপড়া করবি। আরে কি আর লেখাপড়া করবো? ওই স্যার কি কোনো লেখাপড়া পারে? বইটা তো রিডিংই পড়তে পারে না, সে আবার আমার কি পড়াইবো? এটা তুই কি করস? এই এলাকায় এই স্যার একবারে অনেক শিক্ষিত, সবার কাছে মনে করতে নাম নামে আছে, আর তুই কি করস? এই স্যারের লেখাপড়া জানেন? একটা কথা কইলি তুই। হ্যাঁ, শিক্ষিত স্যার হইলে তোমার কাছে শিক্ষিত, তোমার মতন অশিক্ষিত মূর্খ যারা আছে তাদের কাছেই শুধু ওই স্যার শিক্ষিত। আরে ওই স্যার তো রিডিং এ পড়তে পারে না, দুনিয়ার ফাইজলামি করে। ওনার মাথায় শুধু গোবরে ভর্তি আর দুষ্টামিতে ভর্তি। তাহলে এই যে স্কুলে গেলি আলি স্যারের বেতন দিলি, তো এটি কি তা মিশানি? টাকা কি আমার কাছে? টাকা তো কাছে তোমার, তুমি তো বুঝো নাই। তুমি আমার ঠেলা ঠেলা পাঠাইছো, দোষ কি আমার? আমি তো যাইতেই চাই নাই, তুমি জোর করে করে আমার স্কুলে পাঠাইছো, ওই স্যারের কাছে প্রাইভেটে পাঠাইছো। তোমার সব টাকা মিথ্যা, আমার কি দোষ? আমি যা পড়তে পারি তার এক কোনাও তো স্যার পড়তে পারে না। তাহলে তুই কি করতে চাস? ওই স্যার একবার ভুয়া, এ কিচ্ছু জানে না। হ্যাঁ, একদম ভুয়া। জানো ওই স্যার আমার কি কয়? আমাদের স্কুলে কয়েকটা পিচ্ছি পিচ্ছি পোলা আছে, একটা পিচ্ছি পোলার লাগে আমার প্রেম করতে কয়। ওই পিচ্ছি পোলার লাগে কি আমার যায় কও?
হ্যাঁ হ্যাঁ কি কস এত বদমাস হ্যাঁ ছাত্র করে কুশিক্ষা দে তোরে ওই স্যারের কাছে আমি আর পড়াইতাম না তোরে অন্য জায়গায় ভর্তি করাম অন্য স্যারের কাছে পড়ামো আচ্ছা ঠিক আছে আব্বা, তুমি এতদিনে একটা সঠিক সিদ্ধান্ত নিছো, এতদিনে বুঝতে পারছো ওই স্যারের কাছে পড়া আমার কোনো উন্নতি হইব না। আরে আমরা কি আর স্কুলের বারান্দায় গেছি নি আমরা কেমনে বুঝবো তুই না করলে তো আর আমি বুঝতাম না বদমাইশের হাইলে সামনে হাইলে হিয়াজ জ্বলা দিমি একবারে যা কর যা। আব্বা একটা কথা কই তোমারে, কি যা? আমার একটা পরিচিত অনেক ভালো স্যার আছে, হ্যাঁ, স্যার। তুমি চাইলে আমি ওই স্যারের কাছে প্রাইভেট পড়তে পারি। আরে তুই যে জায়গা তোর পড়া ভালো হয় জেনে তুই পড়া শিখবি তুই হেনে পড়িস সমস্যা নাই আমি হে স্যারের বেতন দেবুনি। আচ্ছা তাহলে কালকে থেকে আমি যাবো কিন্তু ওই স্যারের আচ্ছা কাছে। আচ্ছা যাই ঠিক আছে গেলাম আমি। যা। খেলার অশিক্ষিত মূর্খরা তো একবারে দেশটা নষ্ট করে দিল হ্যাঁ সারা বেলে মূর্খ মাহুল আনরে ফ্যাম শিখা বেটা আরে শিখা আমি তো হওয়ালে জানি না ফ্যামের ডুবি থামু কর্মী যাই যাই শোনো সাবধানে কিন্তু যাইও বুঝছো, হ্যাঁ কেউ লাগে দুষ্টুমি করবা না। আর নিজে থেকে তো সাত ঠিক করছো, হ্যাঁ যদি মুখো নামে কোনো কিছু উল্লেপাল্টা কথা বলে বা যদি বলে যে বাপের লাগে বেয়াদবি করবা মার লাগে বেয়াদবি করবা খবরদার শুনবা না, আর হ্যার লাগেও তুমি বেয়াদবি করবা না। না 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 আম্মা তুমি কি কইতেছো, ওই স্যারটা অনেক ভালো, আমারে পড়ালেখা একবারে হাত দিয়া নিজের হাতে ধরে ধরে শিখায়। হ্যাঁ আবার আরেকটা কথা, তুমি যে রাস্তাতে যাইবা অনেকে অনেক কথা করবো, একটা কথাও কানে নিবা না, তুমি সোজা পথে যাবা আবার সোজা পথে আসবা, কে কি কইলো না কইলো এটা মাথায় নিবা না, ঠিক আছে আব্বা? আচ্ছা ঠিক আছে, ওই স্যারের পড়াশোনা এত ভালো লাগে আমার কাছে, একবারে অনেক ভালো লাগে। আমার মনটা কয়েক বছরেই আমি মনে হয় ইন্টার পাস করি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মোর বাপে কয়েক বছরের মধ্যে ইন্টার পাস করবে। হ্যাঁ ইনশাআল্লাহ। খারাপ খারাপ আমার চশমাটা কি বুঝছে? কি জানি দেখো তো মা, আমার একটু নায়ক শাকিব খানের লাহান দেখা যায়। আরে আমির খান শাহরুখ খান সালমান খান। শাহরুখ খানের মতো দাদা এই প্লেটটা চশমা শাহরুখ খান পড়ছিল মুই দেখছি একটা ছবিতে, কিন্তু আব্বা তুই তো যাবি পড়তে, হ্যাঁ হে না চশমা পরে তোর কি আছে? আরে ওই স্যারের কাছে পড়তে গেলে নায়ক শাহরুখ খান, শাকিব খান, তারপরে সালমান খান, হেগোর মতো স্টাইল, মানে হিরো নায়ক হইতে হয়। তুই তো কোনো অভিনয় করতে যাইতেছিস না, তুই তো পড়ালেখা করতে যাইতেছিস। আরে বাদ দাও না, আমার পোলার সারের যেটা চাই ওটা করুক না হয় বাবা, অসুবিধা নাই, তুমি পড়তে দাও, আগামীকালকে তোমার ফাড়া ফিরা প্যান্ট ফাড়া গেঞ্জি না দেবো না। এই যে আমার বাবু বুঝছে। আমার কই গাটা রে। কিন্তু শোনো, তোমার আমি একটা কথা কই, ওই আগের স্যারটা যেরকম আছিল, এই স্যার যদি এরকম আমারে খারাপ কিছু শিখায়, ওরে মারতে মারতে একবারে মেরে ফেলাম। আচ্ছা না না মারার দরকার নেই, না মারলে আবার থানা পুলিশ হইবে, বুঝো না কে? শোনো যদি কিছু কয় তুমি মোগো দ্বারে আইয়ে কবা, ঠিক আছে? মুরা যাই আছি কেমন। আচ্ছা মা, কিছু টাকা দাও, ওই স্যারের নিয়ে ঠান্ডা খামু, আইসক্রিম খামু, জুস খামু। তুমি খাওয়াবা কে? স্যারের বাড়িতে তুমি পড়তে যাও, স্যার তোমারে খাওয়াইবে ঠান্ডা মান্ডা। হ্যাঁ আরে বুঝো না কে, সব স্যারেরাই যদি ছাত্ররে খাওয়ায় তাহলে স্যারেরা কিন্তু ভালো পড়ালেখা করায় না, ছাত্ররা যদি স্যারেরে খাওয়ায় তাইলে কিন্তু স্যারেরা আরো বেশি বেশি পড়ায়। তার মানে এই যে ব্যানে যে বাদাম দেওয়া দুধ খাওয়াইছি না, একবার কাম করতে আসো। 500 না 1000 খেয়ে দিও বাবা। মোটা দাও, এই নেবো। আরে তুই লাগে কবা, ঠিক আছে? কিন্তু পরীক্ষা কিন্তু পাস করতে হইবে, পাস করবো। ভালো রেজাল্ট করবা কিন্তু। আরে ভালো রেজাল্ট না করালে ওই স্যারের ঘুমই হইব না। আচ্ছা যাও যাও, ভালো ছাড় পাইছে, যাও। চুলি নষ্ট করে দিচ্ছে। আরে খারাপ বাবা, এত ফ্যাশন করা লাগবে না, যাও যাও যাও। একটু শ্যাম্পুটা যেভাবে শ্যাম্পু ছাড়া পোলাপানটা গুছো করাও না, শরীরটা গামের গন্ধ হইতেছে। শ্যাম্পুর বোতল শেষ, বাথরুমে দেখবে শ্যাম্পুর বোতল শেষ, 1 বোতল শ্যাম্পু দিয়ে নাইয়ে গেছে গা। শ্যাম্পু 1 বোতল। এলো বিনি লাভ মানে কি, দুটি মনে জানা জানি তাও বুঝুনি, এলো বিনি। এটার গানে অর্থ বুঝো? ইংলিশে কি বলছে? মানে তোমার আমার দুটি মনে লাভ মানে কি জানা জানি, এগুলো জানো কিনা? এগুলো তো আমাকে ঘরের কথা, ভালোবাসে বাসি আমরা ঘরে গিয়েও করতে পারি। যাক, এটা প্রেমিক প্রেমিকা হলে মানাইতে যেত আমরা স্বামী স্ত্রী। আজকের সাবজেক্ট কি জানো? কি? চাঁদের দেশ। চাঁদের দেশ? হ্যাঁ, ওই চাঁদের দেশে অনেক এলিয়েন আছে। পরে 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 ওরা ওইখানে বসবাস করে। হ্যাঁ ওখানে খেজুর গাছ আছে যে রসটা তুমি খাও, হ্যাঁ মূলা গাছ আছে, হ্যাঁ, আখের গাছ আছে, তারপর সব মোটামুটি ফসল হইতেছে। খালি বাংলাদেশ থেকে শুনছি কিছুদিনের মধ্যে গাজার বাগান নিয়ে যাবে।
তাইলে তো ওই দেশে আজিজ আর বাবুরে পাঠানো দরকার। ওরা যে পরিমাণের গাঁজা খায়, ওরা গাছ থেকে ছিড়বো আর খাবো, কষ্ট করে আর বানান লাগবে না। ঠিক আছে, যাকে পাঠাই, কিন্তু আমাদের দেশের তো একটা দুর্নাম হয়ে যাবে। আমার কথা হলো আমেরিকা, জাপান, রাশিয়া এরা গেছে অনেক বাগান নিয়ে। বাংলাদেশের দরকার ছিল একটা লিচুর বাগান, কলার বাগান, তারপর আপেলের বাগান, এগুলো নিয়ে যাইতে। এখন যখন লিস্টের মধ্যে নাম আসবে বাংলাদেশ গাজার বাগান, চাঁদের দেশে, এতে আমাদের একটু মানে সম্মান নষ্ট হবে আর কি। তাহলে বাদ দাও এইগুলা। আচ্ছা বাদ দাও। তারপরে চাঁদের দেশে বাচ্চা কাচ্চা ফুটানো যাবে, ওইখানে রোহিঙ্গা বেশি করে পাঠাইয়া দেন, কারণ রোহিঙ্গাদের একটা রোহিঙ্গার নাকি 30টা বাচ্চা হয়, তাইলে ওইখানে ঘনবসতি হয়ে যাবে। আচ্ছা, ওই দেশে কি কোনো হাসপাতাল, ডাক্তার এগুলা কিছু আছে? ওইখানে এখনো হাসপাতাল হয় নাই, তবে আমি চেষ্টা করছি। আমি গেলে একটা হাসপাতাল দিব, ওখানে পুরুষ রোগীগুলো আমি দেখবো আর মেয়ে রোগীগুলো তুমি দেখবা। কি দরকার, তুমি মেয়েগুলারে দেখো, আমি পুরুষগুলারে দেখবো। সেটা হলে তো তুমি অনুমতি দিলে আমি কি আর দেরি করতে পারি? আমিও দেরি করবো না। আচ্ছা ঠিক আছে, 2 দিন 2 দিকে গেলাম, সেই ব্যাপারে কোনো সমস্যা হবে না। তারপরে এলিয়েনেরা যদি কেউ নেশা করতে চায়, ওখানে নেশার ব্যবস্থা করা আছে। এলিয়েনদের মধ্যে যে অসুস্থ হয়ে যায় তাদের চিকিৎসার সুব্যবস্থা করা আছে। শোনো শোনো, এলিয়েনরা যে নেশা করবে বুঝছো, ওদের মাস্টার হিসাবে আজিজ আর ওই যে বাবুরেই পাঠানো দরকার। আচ্ছা ঠিক আছে, তুমি যাকে পাঠাও, তোমার ব্যক্তিগত ব্যাপার। আরে হলে আমরা আরে এই জায়গায় টানতেছো কেউ? ঘুমোতে ওই হ্যাঁ, খোঁজ খবর রাখো কিছু। কি হয়েছে? পোলাইতে না হে নাই, হে কোন সময় গেছে প্রাইভেট পড়তে? কি কও না কও? পোলা তোমাকে 2টা বেশি হয়ে গেছে গা। হাই, তার মানে এখন পোলা হয় না, মানে কি পোলাটা পড়তেছ হয়? মোর মুন্ডাই কইতাছে বুঝছো, হ্যাঁ। ও মনে হয় 1 লাখে ইন্টার পাস করে আইবে। হইতে পারে আমার পোলাই কইয়া গেছে না, যেই মাস্টারের কাছে পড়তাছে এমন পড়াইতে কোন সময় জানি ওরা ইন্টার পাস করে হালাইব, টেরো হইবে না। কিন্তু বিষয়টা সে ইন্টার পাস 1 লাখে করবে কি বিলে? হ্যাঁ, ও তো পরে কেবল ভাইবে। আমার তো কথাই দা 5-এ পড়ে, কিন্তু ইন্টার পাস কেমনে করবো? ওই যে মানে 1 লাখে দেমাক পড়াই হেলাইবে বুঝছো। কইতাছে, কিন্তু এতক্ষণ পড়াইবো হেগুলা? বেশিক্ষণ পড়াইলে তুমি চিন্তা করতেছো 5 থেকে ইন্টারে চলে যাইবে, একটু সময় লাগবে না? হ্যাঁ না গো বউ, তুমি যেটা মনে করতেছো আমি কিন্তু সেটা মনে করতেছি না, আমি মনে করতেছি অন্যটা। কি? আমার কাছে মনে হইতেছে পোলাই ওই পড়তে যাইয়া পড়া শেষ করে আসার সময় আমার কোনো শত্রু আছে, বোধহয় এরকম শত্রুতা করে আমার পোলাই নেওয়া কোরআন নিয়ে আবার উল্টো পড়াইতেছে। আরে দূর, তোমার যত ফাও চিন্তা ভাবনা। হনো, ওই সারটা অনেক ভালো, ওই সার যতদিন না আসে ততদিন পর্যন্ত মোর পোলার কোনো বিপদে হইবে না। আরে বাবা ওইছে, তুমি হচ্ছে মা সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইতে যাইয়া তারপরে তো তার ফিরা যেভাবে পড়াশোনা করাইতেছো, যদি মাথার মধ্যে যদি আলাদা আলাদা থাকে, আমার মনে হইতেছে বেশি পড়ানটা ভালো হইব না। চলো পোলার খুঁজে বার করি, তারপর বাড়িতে আসি, তারপর অনেক কথাই বলে। হয়, তুমি তো ঠিক কথাই কইছো, কারণ মুই একদিন পাগলা গাড়িতে গেছিলাম বুঝছো, উনি খালি দেখি ম্যাক্সিমাম পাগল হয়েছে, পড়ালেখা করে পাগল হয়েছে। আরে যে আমাকে হালিম মিয়ার বাড়িতে দেখো না একটা মহিলা এমন পড়া পড়ছে ইংলিশ ছাড়া কথা কইতা না, সব তার টুসরে গেছে। ওই বাড়িতে এত বড় বাড়ি থাকতে থাকো, ওই বাড়িতে এখন ঝাড়ু দ্বারা কাম করে। হয় ঠিক কথাই কইছো। না এই পিলে ওইটা যাওয়া যাবে না, মোর পোলার এত শিক্ষিত বানানোর দরকার নেই, এত একদিনে পড়তে হইবে না। আর বিষয় চলো। আরে দেখো আরেকটা নিউজ আছে, চাঁদের দেশে যে কোনো সময় একটা বড় অনুষ্ঠান হবে। হ্যাঁ, সেখানে নামকরা আর্টিস্ট থাকবে। কে? নায়ক রাজ রাজ্জাক, হ্যাঁ, নায়ক জসিম, তারপর নায়ক সালমান শাহ, হ্যাঁ, এরা তো একটাও বাইছে নাই, তাহলে এরা ওই জায়গায় তা বুঝাবো কেমন? ওই ভিলেন থাকবে হুমায়ুন ফরিদি, এও তো বাইছে নাই। তারপরে এটিএম শামসুজ্জামান, এও তো বাইছে নাই। দুর্দর্শ ভিলেন রাজীব, এও তো বাইছে নাই। আরে এরা মরিয়া গেছে বলেই তো চাঁদের দেশও আছে। আচ্ছা, অবর সাথে কি আমারে অ্যাক্টিং করতে নিব? অবশ্যই নিব। স্যার মোর পোলা কই? আপনার পোলা বেয়াদব, ওকে আমি পড়াই নাই। আরে বাবা আপনি পড়ান নাই তাতে কি, কিন্তু এখন তো মনে করেন যে আমার পোলা ভুলবশত আপনার এখানে আসতে পারে না, আইছিল। আপনার পোলারে পড়াই নাই, এখন আমার বউরে পড়াই। ওরে আল্লাহ, জিজ্ঞাসা ফিরে একই জায়গায় দেখতেছেন কা? আর খারাপ, আমি এই আদ্দা আমরা বড় এখন কি পড়ান? আমার বউকে আমি উচ্চশিক্ষিতা বানাইতেছি, তাকে আমি চাঁদের দেশে নিয়ে যাব। আমরা তো অলরেডি পাসপোর্ট ভিসা রেডি। হায় রে মা বুতরে, পাগল ছাগল মনে হয় এ হইছে, মোর পোলাই হয় নাই বুঝছো। একদম মোর পোলাই ভালো সিদ্ধান্ত নিছে, আদ্দারে পড়ে নাই, কারণ এ তো পাগল। চাঁদের দেশে যাইবেন কেমনে? হ্যাঁ, চাঁদের দেশে যাওয়া যায়? কে আমরা নৌকাই করে যাবো পানির মাঝখানে হাতরাইয়া পাগলের গোষ্ঠী, চাঁদের দেশে যদি নৌকা দেওয়া লঞ্চ করে যদি যাও নি যাইতাম ডেলি। আমার ফ্যামিলি আমি 4 বার দেখি। এক্সকিউজ মি, আমাদের মূল্যবান সময় নষ্ট করবেন না। কি বলতে আসছেন বলেন? আপনার টিচার বলেছে কি ডাক অন্দি? হ্যাঁ, আপনার একটা তাসেরা, আপনার বড় হয়েছে আর একটা তাসেরা। হ্যাঁ, আরে মিয়া চাঁদের দেশে যায় রকেটে করে। হ্যাঁ, এই রকেট কি আপনি আসে যে আপনি চাঁদের দেশে যাইবেন আপনার বউরে লইয়া? হ্যাঁ, না আমেরিকা থেকে ছাড়ে, আমরা চেষ্টা করবো আমেরিকা যাই ওঠার জন্য। আচ্ছা বাবা, এইসব নিয়ে আলোচনা করার দরকার না। হ্যাঁ হ্যাঁ গো, চাঁদের দেশে খুলনায় তো গাহি দেখা গো বাবা। মোর পোলা এখানে এমনি কোথারে আইছিল,
লাত্তি মাইরা খেদাই দিছি যে তোর মতো সন্তানকে, তোর মতো ছাত্রকে আমি আর পড়াবো না। খেদাই দিছি না, এখন কমে গেছে। কমে গেছে, আমি কেমনে কমু? আল্লাহ কচি, এটা কোন ধরনের কথা বললেন? আমার পোলায় কই গেছে লাত্তিটা? আমার কাছে মনে হইতেছে কি আমার পোলায় ব্যথাটা সহ্য করতে পারে নাই, হয়তো কোন অনেক গিয়া ব্যথা গেছে গা, পাস করে পড়ে মরে গেছে না। আল্লাহ জানে। মোর পোলাই মানে কোন জায়গা মরে পড়ে রইছে। মাউ গল্প মাউগা, মোর পোলাই যদি মরে তাহলে তো ঠ্যাং কাইট দিয়ে আম গাছে লাগে ঝুলাই থুয়ে দেম কইয়া দিলাম। এই যে আপা, আমার সামনে আমার স্বামীর গায়ে কেউ হাত দিলে আমি কি হাত পা গুটায় রাখবো? আমিও আপনার চুলে কেরোসিন তেল ঢাইলা পরে আগুন লাগাই দেবো, বুঝছেন? হেই সুযোগ কি তুই পাবি মাতারি? হ্যাঁ পাও কাটলে তোর কি বহাইয়ে রাখমু? তোর হাত কাটতে ঝুলাই রাখমু, দুজনের হাত পাও এক লাগে কাটতে ঝুলাই রাখমু। প্লিজ প্লিজ, আমি একজন শিক্ষক, শিক্ষকের সামনে ভদ্রভাবে কথা বলুন। এখন আপনাদের সন্তানকে খুঁজতেছেন, যান খুঁজেন। আর খুঁজ মুকো মে, মোর পোলাই কমে গেছে এই তো জানি না। আমি লাত্তি দিয়ে জাস্ট এখান থেকে আউট করছি। আরে আপনার পুলাই কইছে কন্যাকে একটা নতুন মাস্টার নিয়োগ দিছে, তার কাছে সে পড়াশোনা করবে। ও হ্যাঁ তো মগদারেও কইছে, কিন্তু ঘটনা হইছে নতুন মাস্টারদের বাড়ি কো মেমেল চেনেন না, ওরকম কোনো ঠিকানা আমি কেন তো দেনি। তোমারে কি দিছে? না, ও মোর হয়তো চিনি না, এখন কমে খুঁজ মুকো দি লতা তুই লতা। এই যে এক্সকিউজ মি, হ্যাঁ একটু রোমান্টিক কথা শুনেন। বলো। এলো বিহিনী লাভ মানে কি? জুতা জুতা, লাভ মানে হচ্ছে জুতা। এদিকে আমার পোলায় চিন্তা আমরা পাগলের চিন্তা, স্যার আপনার লাভ মানে কি এটা খুঁজতেছেন? জান স্টুপিড, দাঁড়ায় থেকে লাভ নাই, পোলা খুঁজতে পারি। এরা দুজনে মূর্খ, বুঝছো? তুমি চাঁদের দেশে কিভাবে যাবে? বাকিগুলা পড়ো। চাঁদের দেশে যাই কি করবা? পড়াশোনার গোষ্ঠী কিলাই পরনারী দেখে তুমি রোমান্টিক গান গাও। চাঁদের দেশে যেমন নায়িকার পাঠও করবো না। দূর আয় হ্যাঁ, কি বেজারে পড়লাম। তাইলে ছাত্র পামো কই? বউ কেউ লেখাপড়া করবে না, যাই বসে বসে কুকুরদেরকে লেখাপড়া শিখাবো। প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভিতরে, পুরো দুনিয়া জ্বালিয়ে দেব, করবো ছাড়খাড় তোমায় না পেলে। শোনো, আমি কিন্তু তোমার অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আরে তুমি কি শুধু আমরা একা ভালোবাসো? আমি তোমার ভালোবাসি না? বাসো, অবশ্যই বাসো। না বাসা যাইবা কই তুমি? আরে আমার মতো এরকম পোলা তুমি পাইবা নাকি? শোনো, তোমার আমি একটা কথা কই, তোমার আমি বিয়া করবো, বিয়া করে তাড়াতাড়ি একটা বাচ্চা কাচ্চা নিয়ে নিবো, তারপরে দরকার বলে হানিমুন করবো, তার আগে আমি বাচ্চা নিব। আচ্ছা ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় তাই করো, কিন্তু শোনো আমরা কিন্তু হানিমুনে মালদ্বীপ যাবো। মালদ্বীপ? ও মাই গড, অনেক সুন্দর জায়গা, কিন্তু টাকা পয়সা, এত টাকা পয়সা কই পাবো? কে? তোমার বাবার কাছ থেকে নিবা। তোমার বাবারে তুমি বলবা তুমি বিদেশি স্কলারশিপ পাইছো, ওর জন্য অনেক টাকা লাগবে। ঠিক, একদম ঠিক কথা কইছো। আরে আমার বাপ মা হইছে একটা বেকুব, ছাগলের 3 নাম্বার বাচ্চা। আমি কইছি যে আমার লেগে নতুন শার্ট ঠিক করছি, তাতে রাজি হয়ে গেছে গা, যেরকম তোমার লগে আমি এখন বর্তমানে ক্লাস করতেছি। আমি তো মিথ্যা কথা কইছি। তাই নাকি? আচ্ছা যাই হোক, খুব ভালো হয়েছে। না জুস খাও, জুস খাও। গেল কমনি ওয়াল্লাহ দেখো অনেক মজা। আব্বা, আব্বু, এই খোলা আকাশের নিচে তুমি পড়তে আসো? হ্যাঁ মা, এই তো আমি পড়তে আছি। আজকে একদিনে অনেকগুলো পড়া শিক্ষা নিয়েছি। এটা কি তোমার নতুন টিচার? এটাই তো আমার নতুন টিচার। খুব ভালো পড়ায় না? হ্যাঁ, এই টিচার আমার অনেক ভালো পড়ায়। জানো মা, জানো বাবা কি হয়েছে? এই টিচারের কাছে কত মানুষ আছে পড়ালেখা করা, ম্যাজিস্ট্রেট হয়েছে, ডাক্তার হয়েছে, উকিল হয়েছে, ব্যারিস্টার হয়েছে, আর শিক্ষক মাস্টার, এগুলো তো অভাবই নেই। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যালো তো মোর মনটাই কইতেছে তুমি ইন্টার পাস না, 1 লাখে মাস্টার্স পাস করে হেলাবা না? আরে আর একটু ক্লাস করলে তো মাস্টার পাস করেই ফেলতাম। তাহলে ডিস্টার্ব করলাম, বিরক্ত করলাম? প্রচুর ডিস্টার্ব করছি। আরে কামটা ভালো করে নাই কিন্তু, হ্যাঁ মোটেও কামটা ভালো করে নাই। বাবারে আমার বলিস আমার। আব্বা, এই মাস্টার তো খুব ভালো পড়ায়, হেলে কাম হরি না, একবারে বাড়ি লিয়ে গেলে কেমন হয়? ঠিক ভালো কোম্পানি সদস্য রে। হ্যালে তোমার পড়ালেখাটা খুব ভালো হইলো, তুমি মাস্টার্স পাস কমপ্লিট করে হেলাইলে, পর ভালো একটা চাকরি বাকরি করলাম, পয়পল্লা নইলো নাকি? হ্যাঁ হ্যাঁ, তাহলে খুব ভালো হইব, খুব ভালো হইব মা। তুমি মতো বাবা মা এটা আসল দরকার আমার। আরে আব্বা রে, তোমার মতো সন্তানদের সাপোর্ট দেওয়ার লিগে তোমার মতো বাবা আছে। গুনা এই স্যান্ডেল যে তোমার জাপাবি দেন পিডম।
লগে তোর কি সম্পর্ক? হাই কি সম্পর্ক ক ক ওরে আমি বিয়া করছি। টনি বান্দর কয় ওরে বলে বিয়া হচ্ছে। এ তুই পড়াস ক্লাস 5 তুই আরে বিয়া হরস কি পিলাই? আর এই বিয়া মোরা মান্য নি মাইদে বানতো আই জীবনও মানতাম না। আর তোর কোন কাজে বিয়ে পড়াইছে ক? হ্যাঁ হেই কাজের নাম্বার দে শাশুড়ি আম্মা শ্বশুর আব্বা। এই শ্বশুর আব্বা তুমি কি ঘুমতাছো, কি কইতাছো? মোর বলে হাউরি ওর বয়স হইছে কম মেজাজটা খারাপ না, চুল পায় না এক পর্যন্ত। আরে শাশুড়ি আম্মা আমার কথা তো শুনেন, আমাকে কোনো কাজে বিয়ে করায় নাই, আমরা মাছ আর সাক্ষী রেখে পরে বিয়ে করছি। মাছ সাক্ষী রেখে? মাজার সাক্ষী রাখছে। ও মাজার, আল্লাহ তোমার দরবারে সব পাগলের মেলা। এই মাজারে গেছিলা? হ্যাঁ হয় এই মাজারে যে কি ফেলে বিয়ে হয়েছো? দুইটা লাল সুতা নিছি, দুইজনে ধরছি, দুইরা পরে 3 বার কবুল কইছি আমরা। কাম হয়ে গেছে তাইলে। শুনো আম্মা আব্বা, তোমরা যদি আমগরে মাইনা না দেও তাহলে আমরা দুইজনই নদীর চাপ দিয়ে পড়ে মরে যাবো। দরকার নাই নাটক করার। এখন কেমনে কি করবা ওই বুঝাও। মাথা কাজ করতেছে। খারা তোমার বাড়ি কই? আমার বাড়ি উত্তরপাড়া। তোমার বাপে কি করে? নুরু আমার বাপে। কি হারে? টয়লেট সাফ করে। একটা মেয়ে বলে বিয়ে হচ্ছে। বিশেষটা বলে খারাপ হয় না, বাড়ি অনেক বড় বাড়ি। নুরু ওই যারা গরিব, ঠিক আছে, যারা খয়রাত করে, যারা ওই মেতরগিরি করে, হেরা একটু বড় লোকই হয়। শুনো তার বাপে টয়লেট সাফ করে, ও তো করে না। তাই কি হয়েছে? এক লাগে খাই তো গন্ধ পাইতাছি, আর লেগে তো কই গন্ধ হয় কেন? আমার বাপে আর আমি আলাদা করে থাকি, আমার বাপে আমার মার লগে থাকে, আমি আলাদা করে থাকি। ওরে বাবা সেটা কথা না, কথা হইছে গিয়া যদি আমি তোমাকে ঘরে তোমারে আমাকে বাড়িতে নেই, মানুষ যখন জিজ্ঞেস করবো তোর ফুলার কোন মেয়ের লগে বিয়ে দিছো, ওই ফুলের মাইয়ার বংশ পরিচয় কি, তখন তো মেথর ফুটির মাইয়া এই জীবনে তো কত মিথ্যা কথাই কইছো, মানছে নাও কইবা যে আমার শ্বশুর ম্যাজিস্ট্রেট, আর কইতাছে দুর্গন্ধ। কই তুমগো কাছে দুর্গন্ধ মনে হয়, কিন্তু এটা আমার কাছে সুগন্ধি। আল্লাহ, ওর কাছে সুগন্ধি মনে হয় তো প্রেমে হাবুডুবু খাইতেছে না। মাথা গেছে, পুরো মাথা গেছে। খারাপ মোর কথা কইতে দাও। শোনো, মোর পোলা হইছে ছোট, বুঝছো, ক্লাস 5 পড়ে। তুমি কিসে পড়ো? আমিও তো 5 পড়ি। এই একই হইছে, দুইজন এখনো ছোট আছো। এই বিয়ে করছো বেশ ভালো কথা, এখন কেড়ে করার দরকার নাই। মোরা শুনছি, বুঝছো, তোমরা আগে বড় হও, মোর পোলা ইন্টার পাস করুক, এরপর দরকার হয় এলাকার 2-4 5 মানুষ বুলাইয়া এরপর তোমার একটা সমাধান করে দি মনে, এই বিয়ে মান্য নি মনে। আপাতত কিছু কইও না, আগে বড় হও তোমরা। শাশুড়ি আম্মা, আপনার পোলা তো আমারে কইছে মানে মালদ্বীপ যাইব হানিমুনে। ওরে বাবা রে, আগে তোমরা বড় হও, মালদ্বীপের টাকা দরকার লাগলে আমি দিমু। হ্যাঁ লগে তুমগো লগে আমরাও দামো, কারণ আমরাও তো হানিমুন রাখি আছি। তোমরা গেলে কি আর হানিমুন হইব নাকি? আরে কি হইছে, অনেক সময় দেখা যাচ্ছে না, অনেক বাপ মা পোলার বউর লাগে হানিমুন খাই যায়। হে মুখে তেমন তো হানিমুন হয় নাই। হ্যাঁ আচ্ছা তুমি কি কও? ঠিক আছে, সমস্যা নেই, হেরে টাকা দিব, হেরেই যাইব। দেখছো পোলাই অনেক, তুমি কি কও? তাহলে হানিমুনে কেমনই যাবা? ইয়া না ও ইন্টার পাস করে নাই, ল আগে ইন্টার পাস করে লাই। মা একটা কথা কই। আবার কি কথাটা হলো কি, ওরে লই লই মোরা দুইজনে এক লগে ইন্টার পাস করে লমু, তাহলেই তো ভালো হইব। মা আউগার তো মাউগার, খারাপ করতেছিস।